আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্ক এর থেকে ভালো আর কি হতে পারে। তাই আজকে আমি তৈরি করে দেখাবো ভার্জিন মোহিতো বা ভার্জিন মজিতো, যে নামেই ডাকুক না কেন এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। আর এই ড্রিঙ্কটা তৈরি করা খুবই সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে তা হলো, এখানে আমি নিয়েছি কিছু পুদিনা পাতা, কিছু লেবু কেটে নিয়েছি ছোট পিস করে, আর কিছু স্লাইস করে কেটে রেখেছি। আর লাগবে এখানে বরফ, লাগবে চিনি, আর নিয়েছি এখানে 7 আপ। তো আপনারা ইচ্ছা করলে এখানে স্প্রাইট দিয়েও করতে পারেন, আর যদি 7 আপ স্প্রাইট কোনোটাই ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন। আর এই ড্রিঙ্কটা তৈরি করার জন্য আমি একটা বড় গ্লাস নিয়ে নিয়েছি। তো এখন আমি এই গ্লাসে চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি চিনি দিয়ে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু। তো এখানে লেবুর পরিমাণটা একটু বেশি হবে, এই জন্য আমি এখানে 4 পিস লেবু দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি পুদিনা পাতা দিয়ে সবগুলো উপকরণ এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। তো আমার কাছে লোহার একটা ম্যাশার ছিল, তো আমি সেটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এটাকে খুব বেশি ম্যাশ করা লাগবে না, 10 সেকেন্ডের মতো ম্যাশ করলেই হয়ে যাবে। জাস্ট একটু রসগুলো বের করে নিলেই হবে। তো চিনির সাথে সবগুলো উপকরণ, সবগুলোর রস একটু ভালো করে মিক্সড হবে এটা ম্যাশটা করার কারণে। তো এখন আমি এখানে দিয়ে দিব বরফ। এখন দিয়ে দিব এখানে আমি 7 আপ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে দিব। তো এখন আমি আবার একটু 7 আপ দিয়ে দিব উপর থেকে। তো এই তো তৈরি হয়ে গেছে আমার রিফ্রেশিং ড্রিঙ্ক ভার্জিন মোহিতো। তো এখন আমি একটা লেবু স্লাইস দিয়ে সাজিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার ভার্জিন মজিতো বা মোহিতো, যেই নামেই ডাকুক না কেন রিফ্রেশিং ড্রিঙ্কটা। তো আশা করি সবার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।